কল্যাণী ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড বিভিন্ন কলেজ থেকে তোমরা যারা গ্র্যাজুয়েশন করবে বা স্নাতক ডিগ্রি করবে তোমাদের জন্য নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। তোমরা কোন কোন সাবজেক্টে তোমরা অনার্স নিয়ে পড়তে পারবে বা মেজর সাবজেক্ট নিয়ে পড়তে পারবে, এবং সঙ্গে তোমরা কোন সাবজেক্ট মাইনর সাবজেক্ট হিসেবে পাবে, এবং তোমাদের ক বছরের ডিগ্রি হবে সেটা তোমাদের কিন্তু টোটাল নোটিফিকেশনে দেওয়া হয়েছে। এর জন্য তোমরা প্রথমে কল্যাণী ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে, তোমাদের kalyani.v.ac.in ওয়েবসাইট চলে যাবে। এখান থেকে নিচের দিকে স্ক্রল করলে তোমরা দেখবে এখানে এক্সামিনেশন বলে একটা পোর্টাল রয়েছে, তোমরা এক্সামিনেশন অপশনে গিয়ে ক্লিক করবে। তোমরা রুলস ফর ইউজি অ্যাডমিশন 2024-25 এই অপশন আছে। তোমাদের যে রুলসগুলো আছে সেই রুলসটা তোমরা কিন্তু এই ইউনিভার্সিটির পোর্টাল থেকে চেক করে নিতে পারছো। 24-25 এই অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের দেখবে তোমাদের নোটিফিকেশনটা এখান থেকে তোমরা চেক করে নিতে পারবে। প্রথমেই দেখো তোমাদের রয়েছে রুল ফর অ্যাডমিশন 4 ইয়ার 8 সেমিস্টার ইউজি কোর্সের জন্য তোমাদের অ্যাডমিশন কোয়ালিফিকেশন কি রয়েছে। তোমরা যারা 4 বছরের 8 সেমিস্টারের ইউজি কোর্স করবে তোমাদের জন্য হায়ার সেকেন্ডারি পাস থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, যেটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল বোর্ড থেকে পাস করলেও হবে, অথবা তোমাদের রবীন্দ্র ওপেন থেকে পাস করলেও করতে পারো। তোমরা এনআইওএস বা তোমরা অন্য কোনো বোর্ড থেকে তোমরা যারা পাস করবে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। ওকে, আর এরপর তোমাদের এখানে রয়েছে অ্যাডমিশন উইথ 3 কনসেকিউটিভ একাডেমিক সেশন ইয়ার অফ পাসিং। তোমাদের যারা 2022 অথবা 2023 রয়েছে, অথবা তোমাদের কিন্তু 24 সাল, তোমরা এই 3টে সালে তোমরা যদি এইচএস পাস করো তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। প্রোগ্রাম অফ স্টাডি, তোমাদের যে প্রোগ্রামটা থাকছে সেটা কিন্তু 4 বছরের ডিগ্রি, এটা অনার্স আর অনার্স উইথ রিসার্চ এই ডিগ্রি হিসেবে তোমরা কিন্তু পারছো। এছাড়া তোমাদের কিন্তু যে ইউজি প্রোগ্রাম রয়েছে ক্রেডিট ফ্রেমওয়ার্ক আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম, যেটা তোমাদের ইউজি সার্টিফিকেট কোর্স ফার্স্ট ইয়ার কমপ্লিট করলে তোমাদের কিন্তু সার্টিফিকেট কোর্স দেওয়া হবে, আর সেকেন্ড ইয়ার যখন কমপ্লিট করবে তোমাদের ডিপ্লোমা কোর্স নেওয়া হবে, আর হচ্ছে থার্ড ইয়ার যখন তোমরা কমপ্লিট করবে তখন তোমাদের ইউজি ডিগ্রি উইথ মেজর, ঠিক আছে, এই ডিগ্রিটা কিন্তু তোমাদের দেওয়া হচ্ছে থার্ড ইয়ার কমপ্লিট করলে। আর যখন ফার্স্ট ইয়ার কমপ্লিট করবে তোমাদের এই ডিগ্রিটা দেওয়া হবে, আর সেকেন্ড ইয়ারে এই ডিগ্রিটা তোমাদের দেওয়া হচ্ছে। ওকে, আর তোমরা যখন ফোর্থ ইয়ার কমপ্লিট করবে তখন তোমাদের কিন্তু রিসার্চ করবে না, তোমরা কিন্তু শুধু অনার্স ডিগ্রি তোমরা পাবে। আর তোমরা যারা রিসার্চ নিয়ে প্রজেক্ট নিয়ে পড়বে তোমাদের কিন্তু অনার্স উইথ রিসার্চ তোমাদের কিন্তু এই ডিগ্রিটা তোমাদের কিন্তু দেওয়া হচ্ছে। ওকে, এরপর তোমরা দেখে নাও যে তোমাদের কোন কোন কোর্স থাকছে। তোমাদের মেজর কোর্স থাকছে, মাইনর কোর্স থাকছে, মাল্টিডিসিপ্লিনারি কোর্স থাকছে, এছাড়া অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স থাকছে, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স থাকছে, ভ্যালু অ্যাডেড কোর্স, রিসার্চ প্রজেক্ট আর ডিজাস্ট্রেশন। টোটাল তোমরা যারা অনার্স স্টুডেন্ট নট আন্ডারটেকিং রিসার্চ, তোমরা যারা রিসার্চ করবে না তাদের কিন্তু তোমাদের 3টে কোর্স তোমাদের কিন্তু আলাদা নিতে হবে, যেটা তোমাদের 12 ক্রেডিট মার্ক থাকছে। সেক্ষেত্রে তোমাদের এই রিসার্চ প্রজেক্ট ডিজাস্ট্রেশন তোমাদের থাকবে না, সেক্ষেত্রে তোমাদের 3টে কোর্স কিন্তু নিতে হবে মেজর কোর্সের মধ্যে, ঠিক আছে। এরপর তোমরা দেখো তোমাদের মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেখানে তোমাদের এইচএস পাস থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো, সঙ্গে তোমাদের ইংলিশ সাবজেক্ট কিন্তু অবশ্যই থাকতে হবে 100 মার্কের। আর তোমরা ইউজি কোর্স স্টাডি বেসিস অফ মেরিটের বেসিসে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো। ভ্যাকান্সি অনুযায়ী যে কলেজে যেরকম ভ্যাকান্সি রয়েছে সেই ভিত্তিতেই তোমরা কিন্তু কলেজে অ্যাডমিশন নিতে পারবে। এগ্রিগেট মার্ক তোমাদের ক্যালকুলেট হবে টপ 4 সাবজেক্ট হিসেবে, তোমাদের কিন্তু এগ্রিগেট মার্ক তোমাদের ক্যালকুলেশন হবে। সেক্ষেত্রে তোমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ তোমাদের কিন্তু কম্পালসারি এই সাবজেক্ট কিন্তু আমাদের থাকবে না। ওকে, এটা বাদে অন্য সাবজেক্ট মিলে তোমাদের কিন্তু টপ 4 সাবজেক্ট ক্যালকুলেশন করা হচ্ছে। ওকে, আর তোমাদের প্রত্যেকের মেজর সাবজেক্টের সঙ্গে কিন্তু 2টো মাইনর সাবজেক্ট তোমাদের কিন্তু চুজ করতে হবে, সেটা তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের সময় অপশান তোমাদের দেওয়া হবে। ওকে, তোমাদের নিজের দিকে স্ক্রল করো, তোমরা কোন কোন সাবজেক্ট মেজর সাবজেক্ট হিসেবে পাবে, কোন কোন সাবজেক্টে তোমরা অনার্স করতে পারবে, মেজর বা অনার্স সাবজেক্ট তোমরা যেটা থাকবে সেই সাবজেক্টটা তোমরা এখান থেকে চুজ করতে পারবে। যেমন তোমাদের এক একটা কলেজে কিন্তু এক রকম সাবজেক্ট রয়েছে, সব সাবজেক্ট কিন্তু এক কলেজে নেই তোমাদের। যেমন আরবিক সাবজেক্টে তোমরা মেজর সাবজেক্ট করতে পারছো, বেঙ্গলি, এবার বোটানি, এগুলো কিন্তু মাইনর সাবজেক্ট হিসেবে তোমরা পাচ্ছ। মাইনর মানে তোমাদের মেজর সাবজেক্টের সঙ্গে 2টো কিন্তু মাইনর সাবজেক্ট নিতে হবে। তোমরা ধরো বেঙ্গলি নিলে তোমাদের সেই কলেজ থেকে তোমাদের যে 2টো সাবজেক্ট মাইনর সাবজেক্ট হিসেবে চুজ করা হবে, যা 4-5টা মাইনর সাবজেক্ট থাকলো তার মধ্যে তোমাদের কিন্তু 2টো মাইনর সাবজেক্ট তোমাদের কিন্তু চুজ করতে হবে। তোমরা এখান থেকে এরকমভাবে মাইনর সাবজেক্ট চুজ করে নেবে মেজর সাবজেক্টের সঙ্গে। তারপর তোমাদের মলিকুলার বায়োলজি, বায়োটেকনোলজি, এটাও তোমরা মেজর সাবজেক্ট হিসেবে পাচ্ছ, কেমিস্ট্রি পাচ্ছ, কম্পিউটার সায়েন্স, ফিজিক্স, জুলজি, এডুকেশন, ম্যাথামেটিক্স, হিস্ট্রি, সংস্কৃত, সোশিওলজি, ইকোনমিক্স, ফুড অ্যান্ড নিউট্রিশন, তোমাদের এনভায়রনমেন্টাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, মাইক্রোবায়োলজি, তোমার মিডিয়া স্টাডি, ফিলোজফিস, তোমাদের ফিজিওলজি, ইংলিশ, হিন্দি, উর্দু, এইসব সাবজেক্ট কিন্তু সব তোমরা মেজর সাবজেক্ট পাচ্ছ। এছাড়া তোমাদের নতুন যে সাবজেক্ট তোমাদের অ্যাড করা হয়েছে, তোমাদের কিন্তু ডিফেন্স স্টাডি আগে তোমাদের মেজর সাবজেক্ট ছিল না, সেটা তোমাদের মেজর সাবজেক্ট হিসেবে তোমাদের কিন্তু অ্যাড করা হয়েছে। এছাড়া ইসলামিক হিস্ট্রি, তোমাদের
কম্পিউটার অ্যাপ্লিকেশন, কমিউনিকেটিভ ইংলিশ, সেরিকালচার, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, ফিজিক্যাল এডুকেশন, এইসব সাবজেক্টে কিন্তু তোমরা মেজর সাবজেক্ট হিসেবে পাচ্ছ। আর সঙ্গে তোমরা এই যে সাবজেক্টগুলো আছে এগুলো কিন্তু তোমরা মাইনর সাবজেক্ট হিসেবে পাবে। যে সাবজেক্টগুলো তোমাদের মেজর সাবজেক্ট হিসেবে পাচ্ছ সেগুলো কিন্তু সবই তোমরা মাইনর সাবজেক্ট হিসেবে পাবে। শুধুমাত্র ফ্রি স্টাডি তোমাদের কিন্তু মাইনর সাবজেক্ট হিসেবে আছে, এটা কিন্তু মেজর সাবজেক্ট হিসেবে তোমাদের দেওয়া হয়নি। ওকে, এরপর তোমরা যে সাবজেক্ট মেজর সাবজেক্ট হিসেবে নেবে সেই সাবজেক্ট কোন সাবজেক্ট থাকলে তোমরা কিন্তু সেই সাবজেক্টটা পাচ্ছ। সেই জন্য বোটানির জন্য তোমাদের বায়োলজিক্যাল সায়েন্স তোমাদের থাকতে হবে, কেমিস্ট্রির জন্য কেমিস্ট্রি থাকতে হবে, কম্পিউটার সায়েন্সের জন্য কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা ফিজিক্স আর হচ্ছে ম্যাথামেটিক্স দুটোই থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু কম্পিউটার সায়েন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এনভায়রনমেন্টাল সায়েন্সের জন্য তোমাদের এনি 3 অফ দ্য ফলোয়িং সাবজেক্ট, মানে বায়োলজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, এনভায়রনমেন্টাল এডুকেশন, এনভায়রনমেন্টাল সায়েন্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, জিওগ্রাফি, জুওলজি, ম্যাথমেটিক্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ফিজিক্স, স্ট্যাটিক্স, এর মধ্যে তোমাদের এনি 3 যে কোনো 3টে সাবজেক্ট তোমরা থাকলে তোমরা কিন্তু এনভায়রনমেন্টাল সায়েন্স তোমরা পাবে। ওকে, ফুড অ্যান্ড নিউট্রিশনের জন্য তোমাদের কেমিস্ট্রি অথবা তোমাদের নিউট্রিশন, ফুড অ্যান্ড নিউট্রিশন অথবা তোমাদের হোম সায়েন্স থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ম্যাথামেটিক্সের জন্য ম্যাথামেটিক্স তোমাদের থাকতে হবে, আর মাইক্রোবায়োলজির জন্য বায়োলজিক্যাল সায়েন্স এবং তোমাদের কেমিস্ট্রি দুটোই তোমাদের থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। ওকে, আর মলিকুলার বায়োলজির জন্য তোমাদের কিন্তু সেম বায়োলজিক্যাল সায়েন্স আর কেমিস্ট্রি থাকতে হবে। মলিকুলার বায়োলজি আর বায়োটেকনোলজির জন্য ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, কেমিস্ট্রি, বায়োলজিক্যাল সায়েন্স এইসব সাবজেক্ট তোমাদের থাকতে হবে। আর ফিজিক্সের জন্য ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স, আর তোমাদের ফিজিওলজির জন্য তোমাদের বায়োলজিক্যাল সায়েন্স, স্ট্যাটিস্টিক্সের জন্য স্ট্যাটিস্টিক্স এবং তোমাদের ম্যাথামেটিক্স, এর মধ্যে যে কোনো একটি। জুলজির মধ্যে তোমাদের হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স, অ্যাকাউন্টেন্ট ফিনান্সের মধ্যে তোমাদের কিন্তু এইসব সাবজেক্ট থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার তোমরা দেখো সাম স্পেশাল অ্যাডমিশন, তোমাদের যেসব কিছু সাবজেক্ট আছে এর মধ্যে স্পেশাল কিছু কন্ডিশন আছে, যেমন কেমিস্ট্রি, ইকোনমিক্স, এডুকেশন এইসব সাবজেক্টের ক্ষেত্রে। যেমন অ্যাকাউন্ট ফিনান্সের জন্য তোমাদের যদি যে অ্যাকাউন্টেন্ট ফিনান্স সাবজেক্ট আর তোমার রিলেটেড সাবজেক্ট যেগুলো মিনস আছে তোমাদের অ্যাকাউন্টেন্সি, বুক কিপিং, বিজনেস, ইকোনমিক্স ইনক্লুডিং ম্যাথামেটিক্স, তোমাদের তারপরে বিজনেস অর্গানাইজেশন এইসব সাবজেক্ট থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাদের কিন্তু মেজর মাইনর সাবজেক্ট তোমরা কেমিস্ট্রি তোমরা পাবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু কেমিস্ট্রিতে অবশ্যই পাস থাকতে হবে, সঙ্গে ফিজিক্স, ম্যাথামেটিক্স তোমাদের পাস থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ইকোনমিক্সের ক্ষেত্রেও তোমাদের ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স এবং তোমাদের বিজনেস ইকোনমিক্স ইনক্লুডিং বিজনেস ম্যাথামেটিক্স রিলেটেড সাবজেক্ট হিসেবে তোমাদের থাকতে হবে। এডুকেশনের ক্ষেত্রে তোমাদের যে সাবজেক্ট হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি এবং সোশিওলজি এই রিলেটেড সাবজেক্ট তোমরা থাকলে তোমরা কিন্তু এডুকেশনে অনার্স নিয়ে তোমরা মেজর সাবজেক্ট নিয়ে তোমরা পড়তে পারবে। ওকে, এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রে তোমাদের যদি এনভায়রনমেন্টাল এডুকেশন বা এনভায়রনমেন্টাল সায়েন্স বা এনভায়রনমেন্টাল স্টাডি যদি না থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই যে রিলেটেড সাবজেক্ট এগুলো থাকতে হবে। ঠিক আছে, ফুড অ্যান্ড নিউট্রিশনের জন্য তোমাদের মেজর মাইনর হিসেবে ফুড অ্যান্ড নিউট্রিশন মাস্ট বি টেক কেমিস্ট্রি অ্যান্ড জেনারেল সাবজেক্ট। ঠিক আছে, যখন তোমরা ফুড অ্যান্ড নিউট্রিশন তোমরা নেবে, ক্যান্ডিডেট টেকিং মেজর মাইনর ফুড অ্যান্ড নিউট্রিশন মাস্ট টেকেন, তোমাদের কিন্তু কেমিস্ট্রি অ্যান্ড জেনারেল সাবজেক্ট হিসেবে তোমাদের থাকতে হবে। ওকে, তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের যে ক্রাইটেরিয়া তোমাদের এখানে দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে যে সাবজেক্ট নেবে তোমরা কিন্তু এখান থেকে চেক করে নিতে পারছো। ওকে, তোমাদের ইনটেক ক্যাপাসিটি, যে ক্যাপাসিটি হিসাবে কিন্তু তোমাদের আর মেরিট স্কোর হিসাবে তোমাদের কিন্তু অ্যাডমিশন নেওয়া হচ্ছে। ওকে, এরপর তোমরা এখান থেকে গ্রুপ অফ ডিসিপ্লিন অথবা সাবজেক্ট তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে। তোমরা প্রত্যেকটা গ্রুপ থেকে তোমরা কিন্তু একটা সাবজেক্ট তোমরা নিতে পারছো। এ ক্যান্ডিডেট এ রিকোয়ার্ড চুজ নট মোর দ্যান ওয়ান ডিসিপ্লিন সাবজেক্ট মেজর মাইনর ফ্রম দ্য এনি অফ দ্য গ্রুপ মেনশন বিলো। তোমাদের এক একটা গ্রুপ থেকে তোমরা কিন্তু এক একটা সাবজেক্টই চুজ করতে পারবে, মোর দ্যান ওয়ান কিন্তু একটা গ্রুপ থেকে তোমরা নিতে পারবে না। যেমন তোমরা ডিফেন্স স্টাডিজ, সংস্কৃত, সোশিওলজি এগুলো কিন্তু একসঙ্গে তোমরা নিতে পারবে, বোটানি, ফুড অ্যান্ড নিউট্রিশন একসঙ্গে তোমরা নিতে পারছো না, এনভায়রনমেন্টাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স একসঙ্গে নিতে পারবে। এরকম একটা গ্রুপ থেকে তোমরা কিন্তু একটা সাবজেক্ট নিতে পারবে। তোমরা মাইনরিটি তোমরা যে মাইনর সাবজেক্ট নেবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু জিওগ্রাফি সঙ্গে তোমরা কিন্তু ফিলোসফি নিতে পারবে না। তোমার জিওগ্রাফি এই গ্রুপ থেকে একটা সাবজেক্ট নিতে হবে, আর এই গ্রুপ থেকে তোমাদের কিন্তু একটা সাবজেক্ট নিতে হবে। এই সাবজেক্ট কম্বিনেশন হিসেবে কিন্তু তোমাদের কিন্তু তোমাদের মাইনর সাবজেক্ট বা মেজর সাবজেক্ট তোমাদের কিন্তু চুজ করতে হবে। ওকে, তোমাদের এই সাবজেক্ট অনুযায়ী তোমাদের কিন্তু সেন্ট্রালাইজ ভাবে তোমাদের কিন্তু অ্যাডমিশন তোমাদের স্টার্ট হবে, সেটা তোমাদের কয়েকদিনের মধ্যেই তোমাদের কিন্তু স্টার্ট হয়ে যাবে। তোমাদের জুনের 1 থেকে তোমাদের 7 তারিখের মধ্যে তোমাদের কিন্তু পোর্টাল ওপেন হয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু এই সাবজেক্ট অনুযায়ী তোমাদের মেজর মাইনর সাবজেক্ট হিসেবে কিন্তু তোমরা চুজ করতে পারবে। ওকে, আর তোমাদের এক একটা কলেজে কিন্তু এক এক রকম তোমাদের সিট থাকবে, সেই সিটটা তোমাদের আগের বছর যা ছিল সিমিলারলি তোমাদের একই রকম প্রায় সিট থাকবে। তোমাদের অন্যান্য কলেজে যে সিট আছে সেই সিটের একটা লিস্ট আমি তোমাদের
তোমাদের দেখিয়ে দেবো যে লাস্ট ইয়ার তোমাদের কীরকম সিট ছিল প্রত্যেকটা কলেজের, ঠিক আছে। সেখান থেকে তোমরা অনুযায়ী তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। আর কোন কলেজে কোন কোন সাবজেক্ট আছে তারও একটা ভিডিও আমি কিন্তু তোমাদের দিয়ে দেবো, সেই ভিডিও থেকে তোমরা কিন্তু চেক করে নিতে পারবে তোমরা কোন কলেজে অ্যাডমিশন নিতে পারছো। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আর তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।